সরকারি চাকরিজীবীদের জন্য এলো বড় সুখবর। পেনশন, গ্র্যাচুইটি, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়ন সব মিলিয়ে অবসর সুবিধায় বড় পরিবর্তন আনা হয়েছে। ফলে চাকরি শেষে আগের তুলনায় বেশি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পেনশন পাওয়ার জন্য ন্যূনতম চাকরিকাল 10 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার শেষ অর্জিত মূল বেতনের 80% থেকে বাড়িয়ে 90% নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন চাকরি করা কর্মচারীরা অবসরের পর আরও বেশি পেনশন পাবেন। এছাড়া 5 থেকে 25 বছর বা তার বেশি চাকরিকালের জন্য নতুন পেনশন হার নির্ধারণ করা হয়েছে। তবে 5 থেকে 24 বছরের চাকরিকালের এই সুবিধা মূলত চাকরিরত অবস্থায় মৃত্যু, স্থায়ী অক্ষমতা বা পদ বিলুপ্তির মতো বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য। অবসরপ্রাপ্তদের জন্যও রয়েছে বাড়তি সুবিধা। 65 বছরের কম বয়সীদের পেনশন 40% এবং 65 বছর বা তার বেশি বয়সীদের পেনশন 50% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি মাসিক ন্যূনতম পেনশন 3000 টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যাচুইটির হিসেবেও পরিবর্তন এসেছে। 5 থেকে 9 বছর চাকরিকালের ক্ষেত্রে প্রতি 1 টাকা পেনশনের বিপরীতে 265 টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে। আর চাকরির 5 বছর পূর্ণ হওয়ার আগেই কোনো কর্মচারী মারা গেলে বা স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবার শেষ 3 মাসের মূল বেতনের ভিত্তিতে এককালীন আর্থিক সহায়তা পাবে। ছুটি নগদায়নেও বড় সুবিধা দেয়া হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ 12 মাসের ছুটি নগদায়ন করা যেত, এখন তা বাড়িয়ে 18 মাস করা হয়েছে। পাশাপাশি পারিবারিক পেনশনের শর্তও আরও সহজ করা হয়েছে। উল্লেখ্য, এসব পরিবর্তন 2015 সালের 1 জুলাই থেকে কার্যকর হয়। আর সম্প্রতি 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা আসায় সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর সুবিধার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। জেসমিন জাহান, কালবেলা।